ज़ाहिर सजदगाह से ज़मी बुद, बबातिन सजदा बर अर्शे बरी बुद, बबातिन मस्जिदश अर्शे बरी बुद। बंदा, বাহ্যিক দৃষ্টিতে যদিও তুমি দেখো নামাজের মাথা এখন মাটিতে পড়ে আছে, তার মাথা এই মুহূর্তে মাটিতে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বতের আকর্ষণ দিয়ে টেনে তার মাথাকে আরশে মুআল্লায় তুলে নিয়ে যান, সেখানে নিয়ে তার কুদরতি কদমে ঠেকাইয়ে দেন। বাবাতেন মাসজিদাশ আরশে বরিবুত। আমার আল্লাহর বিধান, মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহর ওয়াস্তে যে নিজকে যে ছোট বানায়, বিনয় এবং নম্রতা এখতিয়ার করে, আল্লাহ পাক তাকে বড় বানাই উপরে নিয়ে যান। তা নামাজ ইসলামের স্তম্ভ, যেহেতু মৌলিক রোগের চিকিৎসা করে। না হয় ফরজ তো আরও আছে, 17 টাকা ফরজ, সত্য কথা বলা ফরজ, পর্দা করা ফরজ। ওগুলো স্তম্ভ নয়, ওগুলো শাখাগত রোগের চিকিৎসা করে, মৌলিক রোগের চিকিৎসা করে না। মৌলিক রোগের চিকিৎসা করে নামাজ, তাই নামাজ স্তম্ভ। 2 নম্বর, আমাদের মধ্যে আছে বাতাস। নাক দিয়ে বাতাস গ্রহণ করি, আবার ত্যাগ করি। ফুসফুসের ভিতরে বাতাস। বাতাসের স্বভাব কি? বাতাস স্বভাব হলো সারা দুনিয়া ঘুরে। বাতাস স্থির দাঁড়াইয়া থাকে না, শুধু ঘুরে শুধু ঘুরে শুধু ঘুরে। আর যে যত বেশি ঘুরবে তার পরিচিত বেশি হবে। আপনি যদি কামরার দুয়ার জানালা বন্ধ করে সারা জীবন এখানে কাটিয়ে দেন, আপনাকে কেউ চিনবে? পরিচিতি হবে? হবে না। ঘুরবেন তো পরিচিতি হবে। বাতাস ঘুরে বন্দি করে এক জায়গায় রাখতে চাইলেও পারবেন না। ফুটবলের ভিতরে, সাইকেল, ট্রাক ইত্যাদি টিউবের ভিতরে বাতাসকে বন্দি করা হয়। একসময় ফিস বাতাস বেরিয়ে যায়, থাকে না বন্দি। তার স্বভাব হলো ঘুরা, এটা পরিচিতি। এই বাতাস আমার আপনার মধ্যে থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে। আমরা চাই আমার পরিচিতি বৃদ্ধি পাক, সবাই আমাকে চিনুক, আর কাউকে চেনার প্রয়োজন নেই। পরিচিতি হয় সাধারণত ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে। যেমন এখানে আমরা সকলেই টুপি পরিহিত অবস্থায় আছি, আমাদের টুপিগুলো মাথার সাথে লেগে আছে। যদি এক ব্যক্তি এখানে এখন ঢোকে, যার টুপি মাথার উপরের দিকে 5 হাত লম্বা, সবাই ওই দিকে তাকাবো কিনা? পরিচয় পাওয়ার চেষ্টা করবো কিনা লোকটিকে? এই ব্যতিক্রম ধর্মী পোশাকের কারণে তার এই পরিচিতি। আমরা সাধারণ পোশাক পরিহিত অবস্থায় এখানে আছি। যদি কেউ জরিমরি লাগাইয়ে সোনালি রং ঝলমল ঝলমল করতে করতে এখানে ঢোকে, সবাই ওই দিকে তাকাবো কিনা? পরিচয় পাওয়ার চেষ্টা করবো কিনা? এই ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে পরিচিতি লাভ হয়। এর চিকিৎসার জন্য উল্টা বস্তু দিলেন হজ। হজের মধ্যে ব্যতিক্রম ধর্মী কোনো কিছু নেই। ধনী হোক আর গরিব হোক, সকলের এহরামের কাপড় 2 টুকরা সাদা কাফনের কাপড়। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান রাওয়াহুল বুখারী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা দেহ এবং আত্মার সমন্বয়ে গঠিত। দেহে যদি আত্মা না থাকে দেহ মূল্যহীন হয়ে পড়ে। এই দেহকে বলা হয় লাশ। আরবিতে লা শাই এর সংক্ষেপ, কোনো বস্তু নয়, মূল্যহীন। এখান থেকে বোঝা যায় দেহের তুলনায় আত্মার মূল্য কোটি কোটি গুণ বেশি। দেহ মাঝে মধ্যে রোগাক্রান্ত হয়, আত্মাও রোগাক্রান্ত হয়। দেহের রোগের চিকিৎসা যে করে তাকে বলা হয় ডাক্তার। আত্মার রোগের চিকিৎসা যিনি করেন তাকে বলা হয় পীর কিংবা মুর্শিদ। গোটা ইসলাম হলো আমাদের আত্মার রোগের চিকিৎসা। এই চিকিৎসা হলেই আমরা রিলিজ পেয়ে আপন বাড়ি জান্নাতে পৌঁছতে পারি। চিকিৎসা না হলে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয় না, রোগী বাড়িতে পৌঁছতে পারে না। আমাদের মধ্যে এমন কেউ নেই যে এ দাবি করতে পারি আমি একেবারে রোগ মুক্ত, আমার দেহে কোনো রোগ নেই। এমন দাবি কেউ করতে পারবে না। তেমনিভাবে এ দাবিও কেউ করতে পারবো না যে আত্মিকভাবেও আমি সুস্থ, আমার আত্মায় কোনো রোগ নেই। দৈহিকভাবেও আমরা রোগী, আত্মিকভাবেও আমরা রোগী। দেহের রোগ দুই প্রকার, আত্মার রোগও দুই প্রকার। এক প্রকার রোগ হলো মৌলিক, আর এক প্রকার রোগ হলো শাখাগত। মৌলিক রোগের চিকিৎসা করতে পারলে অসংখ্য শাখাগত রোগের চিকিৎসা হয়ে যায়। মৌলিক রোগের চিকিৎসা না করে শাখাগত রোগের চিকিৎসা করলে সাময়িক উপকৃত হওয়া যায়, স্থায়ী চিকিৎসা হয় না। যেমন দেহের একটি মৌলিক রোগ ডায়াবেটিস। এই রোগ দেখা দিলে চোখের জ্যোতি নষ্ট হয়, দাঁত নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, যৌন শক্তি নষ্ট হয়, দৈহিক শক্তি নষ্ট হয়, দেহের ওজন কমে যায়, ইত্যাদি ইত্যাদি বহু শাখাগত রোগ দেখা দেয়। কেউ যদি মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা না করে, শাখাগত রোগ কিডনির চিকিৎসা করে, সাময়িক উপকৃত হতে পারে, স্থায়ী চিকিৎসা হবে না। 2-4 দিন পর আবার সে রোগ দেখা দিবে। কেননা যে কারণে কিডনি নষ্ট হয়েছিল, ডায়াবেটিস, কারণ তো রয়ে গেছে। তেমনিভাবে আত্মারও কিছু আছে মৌলিক রোগ, কিছু আছে শাখাগত রোগ। আত্মার মৌলিক রোগের চিকিৎসা করতে পারলে এর মাধ্যমে অসংখ্য শাখাগত রোগের চিকিৎসা হয়ে যাবে।
মৌলিক রোগ বাদ দিয়ে শাখাগত রোগের চিকিৎসা করতে গেলে সাময়িক উপকৃত হওয়া যাবে, 2-4 দিন পর আবার সে রোগ দেখা দিবে। আত্মার মৌলিক রোগ হলো 4টি। এই 4টি মৌলিক রোগ যথাক্রমে অহংকার, অহমিকা, আমি এ বড়, আমি এ শ্রেষ্ঠ, আমি এ উত্তম, আমি এ উপরে, এই রোগ দেখা দিলে আর একজনকে যদি মানুষ বড় বলতে চায় তার ব্যাপারে হিংসা শুরু হয়, গীবত, শিকায়েত, কুৎসা রটানো আরম্ভ হয়, অপবাদ দেয়া হয়, বহু শাখাগত রোগ সৃষ্টি হয়। আত্মার 2 নম্বর মৌলিক রোগ শোহরত, পরিচিতি। সবাই আমাকে চিনুক, আমাকে জানুক, অন্য কাউকে চিনার জানার প্রয়োজন নেই। এ রোগ দেখা দিলে আর একজনের যদি পরিচিতি বাড়তে দেখে তার ব্যাপারে হিংসা শুরু হবে, গীবত, শিকায়েত, কুৎসা রটানো আরম্ভ হবে, অপবাদ দেয়া হবে, ইত্যাদি ইত্যাদি অসংখ্য শাখাগত রোগ দেখা দিবে। আত্মার 3 নম্বর মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা। নেতা হব একমাত্র আমি, সর্বত্র হুকুম চলবে আমার, নাক গলাবো একমাত্র আমি, অন্য কেউ নেতা হতে পারবে না। এই রোগ দেখা দিলে লোকেরা আরেকজনকে নেতা বানাইতে চাইলে তার ব্যাপারে হিংসা শুরু হবে, গীবত, শিকায়েত, কুৎসা রটানো আরম্ভ হবে, অপবাদ দিবে, কখনো মারামারিতেও লিপ্ত হবে। আত্মার 4 নম্বর মৌলিক রোগ লোভ, লালসা। এ রোগ দেখা দিলে চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, মস্তানি করে, জুলুম করে, প্রতারণা করে, ধোঁকা দেয়, মাপে কম দেয়, মালে ভেজাল করে, ইত্যাদি ইত্যাদি বহু রোগ দেখা দেয়। এই 4টি রোগ সৃষ্টি হওয়ার কারণও 4টি। সেই 4টি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌলিকভাবে 4টি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। এই 4টি উপাদান যথাক্রমে আগুন, বাতাস, পানি ও মাটি। আমাদের মধ্যে আগুন আছে, তবেই তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, প্রস্রাব পায়খানা গরম, কারণ মেজাজও থাকে গরম। আগুন থাকার কারণে তার বৈশিষ্ট্য আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে। আগুনের বৈশিষ্ট্য কি? আগুনের বৈশিষ্ট্য হলো তাআল্লি, উপরের দিকে উঠা, নিচে নামতে চায় না। আপনি যদি একটি বাতি জ্বালান, পিতা থেকে, রেশা থেকে 4 ইঞ্চি উপরের দিকে লম্বা হয়ে আগুন জ্বলে। বাতিকে উপর করলে নিচের দিকে 4 ইঞ্চি লম্বা হয়ে জ্বলবে না, সে উল্টা উপরের দিকেই উঠবে, নিচে নামতে রাজি হয় না। আগুন উপরের দিকে ওঠার রহস্য হইল আগুনের দেশ উপরে। আমরা যেখানে বসবাস করছি এই জায়গাকে বলা হয় কোররায়ে আরদ, মাটির দেশ। এর বাইরে চতুর্দিক দিয়ে বেষ্টনে দিয়ে আছে কোররায়ে হাওয়া, বাতাসের দেশ। এর বাইরে কোররায়ে জামহারির, আগুনের দেশ। এর বাইরে সকলের উপরে হইল কোররায়ে নার, আগুনের দেশ। আগুন যেহেতু উপরে, এই আগুনও চায় আমি উপরে গিয়ে আমার স্বজাতির সাথে মিলিত হব। এটাই স্বাভাবিক, সবাই নিজ নিজ জাতির সাথে মিলেমিশে থাকতে চায়। আরেফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায় জিনসে হামর জিনসে হারা তাআলাকান, জিনসে হামর জিনসে হারা যা জবান,
कुनद हर जिनसे हम जिनसे परवाज कबूतर बाज बाबास जागो बाजागा कुनन आवाज हा बुलबुला बा बुलबुला परवाज हा। कबूतर कबूतरेर झाँके ओड़े, काक काकेर झाँके ओड़े। कबूतरेर भितरे काक, काकेर भितरे कबूतर, एमन देखा যায় না। তেমনি ভাবে একজন মুমিনের সম্পর্ক আরেকজন মুমিনের সাথে গড়ে ওঠে, এক আল্লাহর ওলির সম্পর্ক আরেক আল্লাহর ওলির সাথে গড়ে ওঠে। কাফের মুশরিক নাস্তিক মুরতাদের সম্পর্ক আরেক কাফের মুশরিক নাস্তিক মুরতাদের সাথে গড়ে ওঠে। যদি ব্যতিক্রম দেখা যায়, মুসলমান কাফের মুশরিকের সাথে সম্পর্ক গড়তে চায়, মিলমিলাপ রেখে চলতে চায়, বন্ধুত্ব গড়তে চায়, বুঝতে হবে তার ঈমানের সমস্যা দেখা দিয়েছে। এই জন্য কাফের সাথে সম্পর্ক, মুশরিকের সাথে সম্পর্ক। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। মোমেনের আকর্ষণ হবে মোমেনের দিকে, মুশরিকের দিকে হবে না। হতে দেখলে বুঝতে হবে ইমানের সমস্যা, তা আকর্ষণ উল্টার দিকে হয়। তো আগুন চায় তার সচাতির সাথে মিলবে, উপরের দিকে উঠতে চায়। তার প্রভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে বিদায় আমরা চাই উপরে থাকি, সব থাকবে আমার নিচে, আমি থাকবো সকলের উপরে, আমি ভালো, আমি শ্রেষ্ঠ, আমি উত্তম। মৌলিক রোগ অহংকার অহমিক। রোগের চিকিৎসা করতে হয় উল্টা বস্তু দিয়ে। যেমন হাদিস শরীফে আছে আবরেদুল হুম্মা বিল মাইল বারিদ, জ্বরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। জ্বর উঠলে দেহ গরম হয়, মাথায় পানি ঢালো, টাওয়াল কিংবা গামছা ভিজিয়ে দেহ মুছে দাও। জ্বর যদি 105, 6, 60 ডিগ্রি পর্যন্ত ওঠে, বরফ দিয়ে ডেকে রাখো। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা। অহংকার অহমিকা আমাদের মধ্যে আগুনের কারণে সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক তার চিকিৎসার জন্য দিয়েছেন নামাজ। নামাজ নামাজি বান্দাকে নিচের দিকে নামায়। কিভাবে নামায়? নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমার মাধ্যমে। তাকবীরে তাহরিমার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলব? এ ব্যাপারে 4 প্রকার হাদিস বর্ণিত আছে। 1 নম্বর, মুসলিম শরীফে বর্ণিত ইলা ফুরুই উযুনাইহি, কানের উপর পর্যন্ত হাত তুলবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত ইউহাজি ইবহামাহু ইলা শাহমাতি উযুনাইহি, বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর তুলবে। 3 নম্বর, বুখারী শরীফে বর্ণিত ইলাল মানকিব, কাঁধ পর্যন্ত হাত তুলবে। 4 নম্বর, সহিহ ইবনে খুজাইমায় বর্ণিত ইলা সদর, সিনা পর্যন্ত হাত তুলবে। 4 প্রকারের হাদিস বর্ণিত। এখানে একটি প্রাসঙ্গিক কথা, আমার আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক আর পুরুষ হোক, সকলেই সিনা পর্যন্ত হাত তুলেই হাতের উপরে হাত রেখে দেন। ইবনে খুজাইমার হাদিসের উপরে আমল করলেন, বাকি 3টি হাদিস ছেড়ে দিলেন। কাঁধ পর্যন্ত উঠানোর বুখারীর হাদিস ছেড়ে দিলেন। কানের লতি পর্যন্ত উঠানো আবু দাউদ শরীফের হাদিস ছেড়ে দিলেন। কানের উপর পর্যন্ত উঠানো মুসলিম শরীফের হাদিস ছেড়ে দিলেন। মানলেন একটি, ছাড়লেন 3টি। মানা বেশি না ছাড়া বেশি? ছাড়া বেশি। এরপরও দাবি আমরা হাদিস মানি, তার নাম রাখা হয় আহলে হাদিস। এবার আসুন, আমরা যারা মজহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন 4টি তো হাদিস, একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করা লাগবে যাতে একসাথে সকল হাদিসের উপর আমল হয়ে যায়। তা কি করে সম্ভব? তা সম্ভব হবে, বৃদ্ধাঙ্গুলির মাথা থাকবে কানের লতি বরাবর,
এতে করে আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল হবে। বৃদ্ধাঙ্গুলের মাথা কানের লতি বরাবর হলে এমনিতে অন্য আঙ্গুলগুলো হয়ে যাবে কানের উপর বরাবর। এতে করে মুসলিম শরীফে বর্ণিত হাদিসের উপরে আমল হয়ে যাবে। বৃদ্ধাঙ্গুলের মাথা কানের লতি বরাবর হলে হাতের তালু হবে কাঁধ বরাবর। এতে করে বুখারী শরীফে বর্ণিত হাদিসের উপরে আমল হয়ে যাবে। একসাথে 3 হাদিসের উপরে আমল। আর এই উম্মতের নারী জাতি হাত তুলবে সিনা বরাবর। নারী পুরুষ মিলে 4 হাদিসের উপরে আমল হবে, একটি হাদিসও বাদ যাবে না। এরপরও দোষ চাপানো হয় আমরা নাকি হাদিস মানি না, একটিও ছাড়লাম না, 4টি মানলাম, তারপরও দোষ। ওনারা 3টি ছেড়ে দিলেন, এরপরও দোষ নেই, ওনারা হাদিস মানেন। যাই হোক, এই যে বৃদ্ধাঙ্গুলের মাথা কানের লতি বরাবর হবে, হলো কিনা বুঝবো কিভাবে? আমাদের হানফি মযহাবের নির্ভরযোগ্য কিতাব ফতাওয়ায়ে কাজী খান লেখা আছে বৃদ্ধাঙ্গুলের মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও, নিশ্চিত হবে বৃদ্ধাঙ্গুলের মাথা কানের লতি বরাবর উঠে গেছে। এই যে আঙ্গুল কানের লতির সাথে লাগিয়ে দিলাম, একে আমাদের পরিভাষায় বলা হয় কানে ধরা। কানে ধরলে ইজ্জত বাড়ে না কমে? কমে। বিচার সালিসে অপরাধীর অপরাধ প্রমাণিত হলে বলা হয় কানে ধরো, ইজ্জত বাড়ানোর জন্য, কমানোর জন্য। আমি আমার আল্লাহর দরবারে কানে ধরে উপস্থিত হয়ে গেছি, আল্লাহ আমি তোমার দরবারে দোষী, বিচার সালিসের প্রয়োজন নেই, আমি নিজেই দোষী, কানে ধরে তোমার দরবারে হাজির হয়ে গেলাম। নামাজ আমাকে 1 স্তর নিচে নামায় দিল। 2 নম্বর, হাত বাঁধব কিভাবে? এ ব্যাপারে 2 প্রকার হাদিস বর্ণিত। 1 নম্বর, তিরমিজি শরীফে বর্ণিত ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত ইয়াজাউ ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপর রেখে দিবে। 1 হাদিস হলো ধরার, 1 হাদিস হলো রাখার। এখানেও আমার আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক কিংবা পুরুষ, ডান হাতের আঙ্গুল বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে সিনার উপর রেখে দেন। আবু দাউদ শরীফের হাদিসের উপর আমল করলেন। তিরমিজি শরীফে যে ধরার হাদিস আছে ওইটা বাদ দিয়ে দিলেন। 2 হাদিসের মধ্যে একটি মানলেন, একটি ছাড়লেন। মানা অর্ধেক, ছাড়া অর্ধেক। এবার আসুন, আমরা যারা মাযহাব মানি, আমাদের ইমামগণ বলেন উভয়টি এত হাদিস, একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করতে হবে যাতে উভয় হাদিসের উপরে আমল হয়ে যায়। তো তা কী করে সম্ভব? শারহে মুনিয়া নামক কিতাবে উল্লেখ আছে, তা সম্ভব হবে কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে বাম হাতকে ধরো, এতে করে তিরমিজি শরীফের ধরার হাদিসের উপরে আমল হবে। অনামিকা, মধ্যম এবং তর্জনী হাতের পিঠের উপর রেখে দাও, এতে করে আবু দাউদ শরীফের রাখার হাদিসের উপরে আমল হয়ে যাবে। একসাথে উভয় হাদিস মানা হবে। এরপরও দোষ চাপানো হয় আমরা নাকি হাদিস মানি না। ওনারা অর্ধেক ছেড়ে দিলেন, তারপরও দাবি ওনারা হাদিস মানেন, নাম রাখা হয় আহলে হাদিস। যাই হোক, এই যে হাত ধরলাম, একে আমাদের পরিভাষায় বলা হয় হ্যান্ডকাপ লাগানো। পুলিশ আসামি ধরে হ্যান্ডকাপ লাগায়, ইজ্জত বাড়ে না কমে? কমে। আমি আমার আল্লাহর দরবারে নিজে নিজে হ্যান্ডকাপ লাগাইয়ে আসামি সেজে হাজির হয়ে গেছি। আল্লাহ, পুলিশ টুলিশের দরকার নেই, আমি তোমার দরবার আসামি হ্যান্ডকাপ লাগিয়ে উপস্থিত হয়ে গেলাম। নামাজ আমাকে 1 স্তর নিচে নামাইল। 3 নম্বর, হাত রাখবো কোথায়? এই ব্যাপারে আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক আর পুরুষ হোক, হাত রাখেন সিনার উপরে, আমরা রাখি নাভির নিচে। ওনারা সিনার উপরে কেন রাখেন? সহিহ ইবনে খুজামায় বর্ণিত একটি হাদিসের উপরে আমল করতে গিয়ে সিনার উপর রাখেন। আমরা নাভির নিচে কেন রাখি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ
ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ তার সংকলিত একটি হাদিসের কিতাব, নাম আল মুসান্নাফ, 25 খণ্ডের কিতাব, প্রায় 27,000 হাদিস এই কিতাবে বর্ণিত। এই কিতাবে 5 জন সাহাবী থেকে সহি সনদে, সহি সূত্রে হাদিস বর্ণিত, নামাজে হাত রাখবে নাভির নিচে। এই 5 জনের মধ্যে দ্বিতীয় খলিফা ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরব্বী সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফকিহ ও মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, চতুর্থ খলিফা হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি হযরত আলী থেকে বর্ণিত, ওয়াজউল আকুফে আলাল আকুফে তাহাতা সুররাতে মিনাস সুন্নাহ, ডান হাতকে বাম হাতের উপর রেখে নাভির নিচে রাখা হলো নবীর তরিকা। এই জন্য আমরা নাভির নিচে রাখি। এবারে আসুন, হাত সিনের উপরে রাখলে বিনয়ী এবং নম্রতা বেশি প্রকাশ হয়, না জড়াশয় হয়ে নাভির নিচে রাখলে বিনয়ী বেশি প্রকাশ হয়? নাভির নিচে। বরং কেউ যদি বাহাদুরি দেখাতে যায়, শক্তি প্রদর্শন করতে চায়, তখন সিনার উপরে হাত রাখে। নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাই দিল। 4 নম্বর, দাঁড়াবো কিভাবে? এখানে আহলে হাদিস ভাইয়েরা 2 পা 2 দিকে ছড়িয়ে দিয়ে দাঁড়ান। আমাদের এলাকার ভাষায় বলে চেগাইয়া দাঁড়ায়, চেগাইয়া দাঁড়ান। যদি 2 পাশে 2 হানফি থাকে, পায়ের সাথে পা লাগিয়ে দেয়, তা হানফি বেচারা পা এদিকে খিঁচে, এদিকে জন এদিকে খিঁচে, যত খিঁচে হে তত চেগায়। ওর খিঁচা শেষ, এরও চেগানি শেষ। যদি আপনাদের মসজিদের এক সফে 30 জন মুসল্লি দাঁড়াইতে পারে, 15 জন আহলে হাদিস ভাই ঢুকতে পারলে জায়গা যায় 1 সফ পুরা দখল, বাকিদেরা জায়গা থাকে না। যে পরিমাণ জাগাইতে পারে জায়গায়। এবারে আশ্চর্য দেখলাম, আমি খিস্তেছি, সে আরও চেগাইতে চেগাইতে তার গায়ে যে আরবের জুব্বা গায়ে, জুব্বার গের কম, জুব্বার কারণে আজ চেগাইতে পারতেছে না। তা আমি তো খিস্তে খেয়েছি, হে আর চেগানি নাই, জুব্বা বাধা দিতেছে। আলে আল্লাহ কুদরতিভাবে তোমার চেগানি বন্ধ করে দিস। যাই হোক, আমরা 2 পায়ের মধ্যখানে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াই। কারোর দেহ যদি আরও মোটা হয়, আর একটু বেশি ফাঁকা রাখাও না জায়েজ নয়। এবারে আসুন, চেগায়া দাঁড়াইলে বিনয়ী বেশি প্রকাশ হয়, না 2 পায়ের মধ্যখানে ফাঁকা কম রেখে দাঁড়াইলে বিনয়ী বেশি প্রকাশ হয়? কম রেখে দাঁড়াইলে। আপনি আপনার ওস্তাদের সামনে সিনায় হাত রেখে চেগায়া দাঁড়ানোর সাহস পাবেন? পাবেন না। তারপরও যদি দাঁড়ান, ওস্তাদ বলবে কোন বেয়াদবকে পড়াইলাম আমার সামনে চেগায়া দাঁড়াইল। তো যেখানে ওস্তাদের সামনে চেগানোর সাহস নেই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোন সাহসে চেগাইলেন? চেগানোর উপরে কোনো হাদিস কোথাও বর্ণিত নেই, নিজেদের মন গড়া একটা আমল। নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাইল, জড়সড় হয়ে ফাঁকা কম রেখে দাঁড়াইলেন। 5 নম্বর, যখন রুকুতে গেলাম আরও নিচে নামাইল। 6 নম্বর, যখন সেজদা দিলাম আরও নিচে নামাইল। যার নিচে আর নিচ নেই, আমি তো আর নিচে নামাইতে পারবো না। যেখানে মানুষ পা রাখে সেখানে আমি মাথা রেখে দিলাম। সেজদা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে এই মুসল্লির নামাজের মাধ্যমে অহংকার অহমিকার চিকিৎসা হয়ে যায়। অহংকার উপরে উঠায়, নামাজ নিচে নামায়। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা, এলাজ বিজেদ। চিকিৎসা যখন হয়ে গেছে, আত্মা এখন বিশুদ্ধ, অতএব তার মাথা এখন আর মাটিতে থাকে না। আমরা যদিও দেখতে দেখি মুসল্লির মাথা মাটিতে পড়ে আছে, যাদের দিব্য চক্ষু আছে তারা দেখেন এই মুহূর্তে আত্মা বিশুদ্ধওয়ালা মুসল্লির মাথা কোথায় থাকে। তাদের মধ্যে অন্যতম আরেফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবে শরীফে লিখতেছেন, বজাহির সেজদাগাহ সে জমি বুদ, বাবাতেন সেজদা বর আরশে বরিবুদ, বাবাতেন মসজিদাস আরশে বরিবুদ। বান্দা, বাহ্যিক দৃষ্টিতে যদিও তুমি দেখো নামাজের মাথা এখন মাটিতে পড়ে আছে, তার মাথা এই মুহূর্তে মাটিতে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বতের আকর্ষণ দিয়ে টেনে তার মাথাকে আরশে মুআল্লায় তুলে নিয়েছেন।
সেখানে নিয়ে তার কুদরতি কদমে ঠেকাইয়ে দেন। বাবা তেন মাসে যে দাস আর সে বরিবুত, আমার আল্লাহর বিধান, মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর ওয়াস্তে যে নিজকে নিজে ছোট বানায়, বিনয় এবং নম্রতা এখতিয়ার করে, আল্লাহ পাক তাকে বড় বানাই উপরে নিয়ে যান। তা নামাজ ইসলামের স্তম্ভ, যেহেতু মৌলিক রোগের চিকিৎসা করে। না হয় ফরজ তো আরও আছে, 17 টাকা ফরজ, সত্য কথা বলা ফরজ, পর্দা করা ফরজ, ওগুলো স্তম্ভ নয়, ওগুলো শাখাগত রোগের চিকিৎসা করে, মৌলিক রোগের চিকিৎসা করে না। মৌলিক রোগের চিকিৎসা করে নামাজ, তাই নামাজ স্তম্ভ। 2 নম্বর, আমাদের মধ্যে আছে বাতাস। নাক দিয়ে বাতাস গ্রহণ করি, আবার ত্যাগ করি। ফুসফুসের ভিতরে বাতাস। বাতাসের স্বভাব কি? বাতাস স্বভাব হলো সারা দুনিয়া ঘুরে। বাতাস স্থির দাঁড়াইয়া থাকে না, শুধু ঘুরে শুধু ঘুরে শুধু ঘুরে। আর যে যত বেশি ঘুরবে তার পরিচিত বেশি হবে। আপনি যদি কামরার দুয়ার জানালা বন্ধ করে সারা জীবন এখানে কাটিয়ে দেন, আপনাকে কেউ চিনবে? পরিচিতি হবে? হবে না। ঘুরবেন তো পরিচিতি হবে। বাতাস ঘুরে বন্দি করে এক জায়গায় রাখতে চাইলেও পারবেন না। ফুটবলের ভিতরে, সাইকেল, ট্রাক ইত্যাদি টিউবের ভিতরে বাতাসকে বন্দি করা হয়। একসময় ফিস বাতাস বেরিয়ে যায়, থাকে না বন্দি। তার স্বভাব হলো ঘুরা, এটা পরিচিতি। এই বাতাস আমার আপনার মধ্যে থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে। আমরা চাই আমার পরিচিতি বৃদ্ধি পাক, সবাই আমাকে চিনুক, আর কাউকে চিনার প্রয়োজন নেই। পরিচিতি হয় সাধারণত ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে। যেমন এখানে আমরা সকলেই টুপি পরিহিত অবস্থায় আছি, আমাদের টুপিগুলো মাথার সাথে লেগে আছে। যদি এক ব্যক্তি এখানে এখন ঢোকে, যার টুপি মাথার উপরের দিকে 5 হাত লম্বা, সবাই ওই দিকে তাকাবো কিনা? পরিচয় পাওয়ার চেষ্টা করবো কিনা লোকটিকে? এই ব্যতিক্রম ধর্মী পোশাকের কারণে তার এই পরিচিতি। আমরা সাধারণ পোশাক পরিহিত অবস্থায় এখানে আছি। যদি কেউ জরিমরি লাগাইয়ে সোনালি রং ঝলমল ঝলমল করতে করতে এখানে ঢোকে, সবাই ওই দিকে তাকাবো কিনা? পরিচয় পাওয়ার চেষ্টা করবো কিনা? এই ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে পরিচিতি লাভ হয়। এর চিকিৎসার জন্য উল্টা বস্তু দিলেন হজ। হজের মধ্যে ব্যতিক্রম ধর্মী কোনো কিছু নেই। ধনী হোক আর গরিব হোক, সকলের এহরামের কাপড় 2 টুকরা সাদা কাফনের কাপড়। এই নয় যে আমি ধনী, আমার এহরাম হবে কোট প্যান্ট টাই, তুমি গরিব, তোমার হবে কাফনের কাপড়, এটা চলবে না। রাজা হোক আর প্রজা হোক, সকলের বুলিও এক। এই নয় যে আমি রাজা, আমার বুলি একরকম হবে, তুমি প্রজা, তোমার বুলি আরেক রকম হবে, এটা এখানে চলবে না। সকলের বুলি এক। কি বুলি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সকলের বুলি এক, কাজও এক। তওয়াফ সকলকে করতে হবে, সাড়ে সবাইকে করা লাগবে। মিনা মুজদালিফা আরাফার অবস্থান সবাইকে করা লাগবে। এই নয় যে ধনীর একরকম গরিবের আরেকরকম, তা চলবে না। সেখানের অবস্থা হবে এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, না কোই বন্দা রাহা और না কোই বন্দা নওয়াজ, না কোই বন্দা রাহা और না কোই বন্দা নওয়াজ। কোনো ভেদাভেদ নেই। এটা আমার পরিচিতির চিকিৎসা চলতেছে। আজ আফসোসের সাথে বলতে হয়, পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা, ইউরোপ মানবাধিকার প্রতিষ্ঠার ডন্ডুরা পিঠে হেরা সারা দুনিয়ায় মানবাধিকার করে, নিজের ঘরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে অহরহ, ওইটা দেখে না। এখনও তাদের দেশে গিয়ে দেখবেন কৃষ্ণাঙ্গদের গির্জা ভিন্ন, শ্বেতাঙ্গদের গির্জা ভিন্ন। সাদা চামড়াওয়ালাদের গির্জায় কালো চামড়াওয়ালাদের ঢুকা নিষেধ, ঢুকলে মারামারি করে। কালো চামড়া নিয়ে কোন সাহসে আমার পাশে দাঁড়াইয়েছে? কিন্তু আলহামদুলিল্লাহ ১৫০০ বছর যাবৎ এই বিশ্বে ইসলাম চলতেছে। আজ পর্যন্ত কোনো ইতিহাসে একটি ঘটনা কোড দেখাইতে পারবে যে সাদা চামড়াওয়ালা কালো চামড়াওয়ালার সাথে ঝগড়া করেছে আমার পাশে নামাজে কোন সাহসে দাঁড়াইলে? সাদা হোক আর কালো হোক, ধনী হোক আর গরিব হোক, রাজা হোক আর প্রজা হোক, এক সফে দাঁড়ায় আমরা আমাদের আল্লাহকে সেজদা দিই। কোনো ঝগড়া নেই, কোনো ভেদাভেদ নেই।
আমাদের শান হলো এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ এয়াজ, एक ही सफ में खड़े हो गए महमूद एयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। আমার চিকিৎসা করতেছে হজ পরিচিতির চিকিৎসা, তা হজ একটি স্তম্ভ। তবে প্রত্যেক বস্তু দ্বিমুখী হয়, চাইলে ভালো কাজেও ব্যবহার করা যায়, চাইলে মন্দ কাজেও ব্যবহার করা যায়। একটি ছুরি কোরবানের দিন কোরবানির পশুর গলায় বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে চালিয়ে দিলে ইবাদত হয়, সওয়াব পাওয়া যায়। আর এই ছুরি যদি মানুষের গলায় চালানো হয় এখন গুনাহ হয়। তেমনিভাবে ইবাদত, মসজিদে ঢুকেছে দুই ব্যক্তি, এক ব্যক্তির নিয়ত আল্লাহকে সেজদা করে আল্লাহকে হাত করবে, আরেক ব্যক্তির নিয়ত মুসল্লির সেজদায় গিয়ে জুতা নিয়ে ফেলাবো। প্রবেশ তো উভয়জনে করেছে মসজিদে, একজনের প্রবেশ ইবাদত, আরেকজনের প্রবেশ গুনাহ। হজ তেমন, যে হজ পরিচিতির চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন, চাইলে এটাকে পরিচিতির উপকরণ হিসাবেও ব্যবহার করা যায়। আল্লাহ পাক ক্ষমা করুন, দেখা যায় হজে যাওয়ার সময় নেটে কিংবা পত্রিকায় গ্রুপ ফটো দিয়ে আমি সপরিবারে হজে যাচ্ছি, আপনাদের কাছে দোয়া প্রার্থী। ফিরে আসার পর আবার গ্রুপ ফটো নেটে পত্রিকায় আমি আপনাদের দোয়ায় সহি সালামত হজ সম্পাদন করে দেশে ফিরে এসেছি, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। দোয়া চাওয়ার কৃতজ্ঞতার প্রকাশের আর জায়গা ছিল না। একজন বড় নেতা আমাদের দেশের বক্তব্যে বলতেছিলেন, মানুষ একবার হজ করলে তাকে আলহাজ বলা হয়, আমি 2 বার হজ করেছি, আমাকে কেউ আলহাজ বলে না, আমার অন্তরে বড় দুঃখ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বড় দুঃখ। এক বেটা আরেক বেটাকে জিজ্ঞেস করে, ভাই আপনার কি নাম? আমার নাম আলহাজ সামদ আলী। তো হে জিজ্ঞেস করে আপনার কি নাম? আমার নাম নামাজি আবিদ আলী। কি নামাজি আবিদ আলী? আপনি জীবনে একবার হজ করেছেন, আলহাজ লাগাইতে পারলেন, আমি দৈনিক 5 বার নামাজ পড়ি, নামাজি লাগাইতে পারবো না? তো যে হজ ছিল পরিচিতির চিকিৎসার জন্য ব্যবহার হয়, আবার পরিচিতির জন্য। আল্লাহ ক্ষমা করুন। এই ব্যাপারে আমার নিজের 2টি শেয়ার আছে, মাঝে মধ্যে পড়ি। কারবা বেগিয়া যাহা কি খাহেশ না গই, কারবা বেগিয়া যাহা কি খাহেশ না গই, জমজম বে পিয়া গরমে ये आतिश न गई, जमजम बे पिया गरमे ये आतिश न गई, काबा बे गया बुत की मोहब्बत न गई, जमजम बे पिया किब्र नखुवत न गई, जमजम बे पिया किब्र नखुवत न गई। জগতের শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ জায়গা কাবা শরীফে পর্যন্ত পৌঁছলাম, তারপরে এখন আমার পরিচিতির চাহিদা মিটেনি। জগতের শ্রেষ্ঠতম পানীয় বস্তু জমজম পান করে আসলাম, এখন আমার অহংকার অহমিকার আগুন নিভাইতে পারেনি। যে পানির ফজিলত হাউজে কাউসারের শরবত থেকেও বেশি। জমজম বে পিয়া কিবর নখুওয়াত না গই, আফসোস। 3 নম্বর আমার আপনার মধ্যে আছে পানি। পানির স্বভাব কি? পানির স্বভাব হলো হর কুজা পোস্তে আবা জারাবাদ, হর কুজা দর্দে দাবা আ জারাবাদ। যেখানে নিচু জায়গা পানি সেখানে গিয়ে হাজির হয়। বান দিয়েও দূর রাখা যায় না, হয়তো বান ভাঙে, না হয় ছিদ্র করে, তাও যদি সম্ভব না হয় চুয়ায়ে চুয়ায়ে হইলেও নিচু জায়গায় গিয়ে হাজির হয়। তার মানে সুযোগ পাইলেই আমি হাজির হব, আমি নাক গলাবো, আমি দখল করব, নেতৃত্ব আমার চলবে, অন্য কারো দখল চলবে না, কারো নেতৃত্ব চলবে না। এটা পানির স্বভাব। আমার আপনার মধ্যে আছে পানি, চোখে পানি, নাকে পানি, ঘামে পানি, মুখে পানি, প্রস্রাবে পানি। পানির প্রভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। তা আমরা চাই নেতৃত্ব দিব একমাত্র আমি, সর্বত্র নাক গলাবো আমি, উপস্থিতি থাকবে একমাত্র আমার, অন্য কারো নেতৃত্ব চলবে না, কারো হুকুম চলবে না, কারো দখল চলবে না, সব থাকবে আমার দখলে। এটা আত্মার একটি মৌলিক রোগ। এ রোগের চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন রোজা। রোজা মানুষের খাহেসার চাহিদা মিটাইয়ে দেয়। গরমের দিন দুপুর বেলা প্রচণ্ড গরম, খুব পিপাসা,
ঠান্ডা পানি ফ্রিজে আছে, সুস্বাদু শরবতও আছে। চাইলে পানি পান করে পিপাসা মিটাইতে পারি, কিন্তু রোজা বলে খবরদার, তোমার এই চাহিদা মিটানো যাবে না, এ খাহেশ পূরণ করা যাবে না, তুমি রোজাদার। চিকিৎসা চলতেছে, লম্বা দিন, বিকেলবেলা খুব ক্ষুধা, সুস্বাদু খাবার পাকানো হয়ে গেছে, চাইলে পেট বোঝাই করতে পারি, রোজা বাধা দেয়, খবরদার, ধৈর্য ধরা লাগবে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। তুমি রোজাদার, তোমার এই খাহেশ মেটানো যাবে না, এই চাহিদা পূরণ করা যাবে না। নেতৃত্বের খাহেশের চিকিৎসা করে রোজা, তো রোজা একটি স্তম্ভ। 4 নম্বর, আমার আপনার মধ্যে আছে মাটি। মাটির স্বভাব কি? মাটির স্বভাব হলো শামসে চোমেরদা জমিরা গরম করদ পজমি জুমলা হদসহারা বখরদ পজমি জুমলা হদসহারা বখরদ। সব কিছুকে মাটি হজম করে নিজের বানাই ফেলে। সৈয়দনা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত অসংখ্য লক্ষ কোটি মানুষকে মাটি হজম করে মাটি বানাই ফেলেছে। এমনকি ময়লা আবর্জনা পায়খানা প্রস্রাব পর্যন্ত ছাড়তে রাজি নেই, এইটাও সে হজম করে মাটি বানায়। সব হবে আমার, অন্য কারো হবে না। আমার আপনার মধ্যে মাটি থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে। আমরা চাই সব সম্পদ হবে আমার, অন্য কারো হবে না। এক দুনিয়া হলে আর এক দুনিয়া লাগবে, আমার এই চাহিদা কখনো মিটবে না। একে বলে লোভ এবং লালসা। এমন মানুষও আমার সামনে আছে, ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রীও মারা গেছে, কেউ নেই, আছে একা। চাঁদাবাজিও বন্ধ নেই, চাঁদাবাজি করতেছে, জুলুম করতেছে, বিল্ডিং বানায়, 8 তলা 2টা বিল্ডিং বানানো হয়ে গেছে, আরও লাগবে, থাকবে কে আল্লাহ ভালো জানে। মাটির স্বভাব লোভ, উল্টা বস্তু দিয়ে চিকিৎসা। লোভের চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন যাকাত। লোভ বলে সম্পদ আমার দিকে আসুক, যাকাত বলে বিপরীত দিকে যাক, উল্টা বস্তু দিয়ে চিকিৎসা, এলাজ বিচ্ছেদ। যাকাত দিলে আমরা দেখি সম্পদ কমে। আমার আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। সুদ সম্পদকে ধ্বংস করে, যাকাত সাদাকা সম্পদ বাড়ায়। বলবেন হুজুর 1 লাখ টাকা হাতে আছে, 2,500 টাকা যাকাত দিয়ে দিলেন, আর আছে 97,500 টাকা, কমলো তো? এটা অঙ্কে কমেছে, বাস্তবে কমেছে কি কমেনি এ ব্যাখ্যা দেওয়ার মতো এখন সময় নেই, অন্য জায়গায় যেতে হবে। আল্লাহ পাক বলেন বাড়ে। মুমিন মুসলমান হিসাবে এই ইয়াকিন রাখতে হবে যাকাতে সম্পদ বাড়ে। 2 নম্বর, সম্পদকে পরিষ্কার করে। যাকাত হলো সম্পদের ময়লা। ময়লাযুক্ত খাবার যদি ভক্ষণ করেন উপকার হবে না ক্ষতি? ক্ষতি হবে। যাকাত না দিয়ে পুরা সম্পদ ব্যবহার করলে ক্ষতি হবে, অশান্তির আগুন জ্বলবে আপনার পরিবারে। আর যদি যাকাত দিয়ে দেন, ময়লা পরিষ্কার করে ফেলে, পরিষ্কার খাবার খাইলে দেহের জন্য উপকারী। যাকাত হবে এখন, যাকাত দেওয়ার কারণে বাকি সম্পদ হবে উপকারী, শান্তি বয়ে নিয়ে আসবে। এর পাশাপাশি যাকাত দেওয়ার বরকতে বাকি সম্পদের হেফাজত আমার আল্লাহর কুদরত করে নেয়। সম্পদের হেফাজত শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আপ বেতি নামক কিতাবে লিখেছেন, ভারতবর্ষের 2য় বৃহত্তম মাদ্রাসা সাহারানপুর মাদ্রাসা। এই মাদ্রাসার ক্যাশিয়ার ছিলেন একজন আমানতদার আল্লাহওয়ালা মানুষ, লেখাপড়া তেমন ছিল না। উনি কথা বলার সময় ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে, আল্লাহর মেহেরবানিতে, কথার বাক্কা। যেমন আমরা কথা বলার সময় ফাঁকে ফাঁকে কেউ বলে বুঝাইতে পারলাম তো কথা, কেউ বলে বুঝতে পেরেছেন তো, কেউ বলেন বুঝেছেন তো ব্যাপার, কেউ বলে কথা তো রয়ে গেছে ওইখানে, ইত্যাদি ইত্যাদি কথার বাক্কা। তো আল্লাহর ওই বান্দা ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে, আল্লাহর মেহেরবানিতে। একদিন সকালে মাদ্রাসায় এসে ওস্তাদের সামনে বলতেছেন আজ রাত তো আল্লাহ কে ফজল সে আল্লাহ কা গজব হো গয়া। ওস্তাদ হেসে দিলেন। অর্থ হয় আল্লাহর মেহেরবানিতে আল্লাহর গজব হয়ে গেছে। গজব তো আল্লাহর গোসার কারণে হয়, মেহেরবানিতে রহমত হবে, মেহেরবানিতে গজব হয় কীভাবে? আল্লাহকে ফজল সে কথার বাক্কা, মূল কথা হইল আল্লাহ কা গজব হো গয়া।
ওস্তাদের হেসে দিয়ে জিজ্ঞেস করলেন, कैसे अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया, কিভাবে আল্লাহর মেহেরবানিতে আল্লাহর গজব হয়ে গেছে। বলতেছেন, मैं सोया हुआ था, खटखट आवाज से मेरी नींद टूट गई। আমি ঘুমিয়েছিলাম, খটখট আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর দেখি 4-5 জন মানুষ আমার আলমিরার তালা ভাঙার চেষ্টা করতেছে, চোর। এই পরিস্থিতির শিকার হলে আমরা কি করতাম? চোর চোর বলে দিতাম চিৎকার। আল্লাহর বান্দা চিৎকার দিলেন না। আমরা যদি চিৎকারের সাহস নাও পেতাম তো অন্তত বলতাম, ভাই আমি গরিব মানুষ, এ কষ্ট করে তালা ভাঙলে লাভ হবে না, ভিতরে কিছু নেই। আল্লাহর বান্দা বললেন কি, अरे भाई इसमें मेरे पैसे हैं, मदरसा के भी पैसे हैं, बहुत से लोगों की अमानत के भी पैसे हैं। अरे भाई এটার ভিতরে তো আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, এলাকার অনেক মানুষের আমানতের টাকাও আছে, মানে টাকা বোঝাই ভিতরে জানাই দিলেন। এরপরে বললেন কি, अलबत्ता ये ताला नहीं तोड़ने का, তবে এই তালা ভাঙার না, তোমরা ভাঙতে পারবে না। কেন? इसलिए कि मैं ज़कात अदा किया करता हूँ, এই জন্য যে আমি জাকাত আদায় করি। কি আস্থা আমার আল্লাহর উপরে, ঈমান কত মজবুত, আমি জাকাত আদায় করি, এই তালা তোমরা ভাঙতে পারবে না। এটা বলে আমি আবার ঘুমিয়ে পড়ছি। চোর ঘরে রেখে কোন সাহসে ঘুমায়? কি ঈমান আমার আল্লাহর উপর। ভোর রাত্রে আবার জাগ্রত হয়ে দেখি এরা এখনও চেষ্টায় অব্যাহত আছে তালা ভাঙার, খটখট করতেছে। আবারও বললাম, আরে ভাই এটার ভিতরে তো আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, বহু লোকজনের আমানতের টাকাও আছে, তবে তোমাদের আব্বাকে যদি ডেকে আনো, এই তালা ভাঙার নয়, কারণ আমি জাকাত আদায় করি। এই কথা শুনিয়ে দিয়ে আমি মসজিদে চলে গেছি নামাজ পড়তে। চোর ঘরে রেখে কে মসজিদে যায়? আমার আল্লাহর উপরে কেমন ঈমান। তো নামাজ কালাম পড়ে ঘরে ফিরে আসলাম সকালে, দেখি এরা নেই। আমার তালাও ঠিক, আলমিরাও ঠিক, টাকা পয়সাও ঠিক, কিছু নিতে পারিনি। তো জাকাত আদায় করলে বাকি সম্পদের হেফাজত আমার আল্লাহ করেন, এটা জাকাতের বৈশিষ্ট্য। জাকাত একটি স্তম্ভ আমার লোভের চিকিৎসা করে। তবে চিকিৎসা করতে হয় বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে। নিজে নিজে চিকিৎসা করতে গেলে কখনো হিতে বিপরীত হয়। যেমন আমার ড্রাইভার সাহেব দাঁতে ব্যথা, ডাক্তারের কাছে গিয়ে দাঁত তুলে আসছে, উঠানোর জন্য ইঞ্জেকশন করে অবশ করছে, এরপরে দাঁত তুলছে। ঘরে এসে দেখে এখনো রক্তক্ষরণ হয়, রক্ত বন্ধ হয়নি। চিকিৎসা নিজে নিজে আরম্ভ করছে। কি চিকিৎসা? স্যাভলন দিয়ে তুলা ভিজিয়ে দাঁতের নিচে দিয়ে 10 মিনিট চেপে ধরে বসিয়েছে। এখন তো অঙ্গটা অবশ, টের পায় না কি হয়। অবশ যখন শেষ হয়ে গেছে, এখন দেখে গালের ভিতরে চামড়া গোস্ত সব জ্বলে ছারখার হয়ে গেছে। এখন না ভাত খেতে পারে, না পানি পান করতে পারে, না কথা বলতে পারে, সব বন্ধ। বেচারা দুর্বল হইতে হতে হাঁটা তার জন্য কষ্টকর হয়ে পড়ছে। এই দশা কেন ঘটল? নিজে নিজে চিকিৎসা করতে গেছে। ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার জীবনও দিত না যে তুলা স্যাভলন দিয়ে ভিজিয়ে দাঁতের নিচে দিয়ে 10 মিনিট বসে থাকবে, দিত না। আত্মার চিকিৎসাগুলো এমন। বিজ্ঞ ডাক্তার তথা বিজ্ঞ আলেম এবং আল্লাহওয়ালা বুজুর্গের মাধ্যমে যদি করানো যায়, বেশি ফলপ্রসূ হয়, ফল পাওয়া যায়। হজরত মৌলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, তার এক সাথী হজরত মৌলানা আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি, উভয়জন ছাত্র সিরাজুল ইসলাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ দুই ছাত্রকে দুইটি টাইটেল দিলেন, উপাধি দিলেন। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে টাইটেল দিলেন হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল হলো ইসমাইল। এমন তীক্ষ্ণ মেধাসম্পন্ন একজন মানুষ ইসমাইল। ইসলাম যদি সত্য না হইতো তার পক্ষে এটা গ্রহণ করা সম্ভব হইতো না, এটা মেনে চলা সম্ভব হইতো না। এরপরও সে ইসলাম মানতেছে, বোঝা গেছে ইসলাম হক এবং সত্য একটি ধর্ম, সে ইসলামের দলিল। উপাধি দিলেন হুজ্জাতুল ইসলাম। আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহিকে উপাধি দিলেন শাইখুল ইসলাম, ইসলামের মুরব্বী। কত বড় আলেম হবেন! উভয়জনের পীর হযরত সৈয়দ আহমদ শহীদ বালাকোট রহমতুল্লাহ আলাইহি। একদিন দুজন পরামর্শ করে পীরের কাছে এসে বলতেছেন, হুজুর আমাদেরকে সাহাবা ওয়ালি 2 রাকাত নামাজ পড়াইয়ে দেন।
সাহাবাওয়ালি নামাজ। কেমন হয় নামাজ? আল্লাহু আকবার। সৈয়দনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারকে তীর বিঁধে গেছে। তীর, তীর মানে কি? বাঁশের সিবা বেঁকা করে রশি দিয়ে বেঁধে হরবুল মারা, এইটা। তীরের সামনে লোহার পনা, উল্টা কাটা থাকে দুইটা, সহজে ঢোকে, সহজে আর বের হয় না, গোস্ত ছিঁড়ে বের করতে হয়। ব্যথা বের করা যাচ্ছিল না। ওই যুগ তো মেডিকেল সায়েন্স এই পরিমাণ উন্নতি করেনি সেই যুগে। টেনে বের করতে হলে গোস্ত ছিঁড়ে যায়, কি অবস্থা হবে? সাথীরাও জানে আলীর নামাজ কেমন হয়, তো অপেক্ষা করো, আলী যখন নামাজ পড়বে তখন বের করা যাবে। হযরত আলী নামাজ শুরু করলেন। এই অবস্থায় সাথী সঙ্গীরা টেনে জোরপূর্বক গোস্ত ছিঁড়ে তীর বের করে নিয়ে আসছেন, তিনি নামাজে মগ্ন। নামাজ শেষে দেখেন পায়ে তীর নেই। সাথীদেরকে জিজ্ঞেস করতেছেন, আমার পায়ে তো তীর বিঁধা ছিল, এটা পড়লো কীভাবে? এটা তো পড়েনি, আমরা জোরপূর্বক টেনে বের করে নিয়ে এসেছি। সাহাবাওয়ালি নামাজ। আমাদেরকে এমন 2 রাকাত নামাজ পড়াইয়ে দেন। হযরত শহীদে বালাকোট বললেন, যাও সুন্নত মোতাবেক অজু করে আসো, এতটুকু কথা। সুন্নত মোতাবেক অজু করে আসলেন। এবার বললেন, সুন্নত মোতাবেক 2 গানা আদা করো, সুন্নত অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ো, এতটুকু মাত্র পীরের আদেশ। উভয়জন 2 রাকাত নামাজ পড়ে এসে বলতেছেন, জীবনে যদি নামাজ পড়ে থাকি এই 2 রাকাত পড়লাম। কেন এত দাম হইল? ডাক্তারের মাধ্যমে এখন চিকিৎসা নিয়েছেন, তো এত দাম। কলিকাতায় এক লোক ছিল, খুব সুন্দর নামাজ পড়ে, মানুষ দূর দূর থেকে তাকে দেখতে আসতো, এই লোকটা সুন্দর নামাজ পড়ে। একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কোনো কাজে কলিকাতা আসেন। হযরতের কৌতূহল হইল, আমিও একটু দেখে আসি লোকটা কেমন। লোকটি নামাজ পড়তো কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদে। হযরত এখানে তাশরীফ আনলেন। হযরতকে দেখে এখন কেউ নামাজ পড়ানোর সাহস পাচ্ছিল না। হযরতকে ঠেলাঠেলি, হুজুর নামাজ আপনাকে পড়াইতে হবে। ভাই আমি মুসাফির মানুষ, পড়বো 2 রাকাত, তোমরা পড়বে 4 রাকাত, পড়ে ফেঁস লাগবে, নামাজ নষ্ট হবে। কয় না, ফেঁস লাগবে না, আমরা 4 রাকাত পড়ে নিব, নামাজ আপনাকে পড়াইতে হবে। বাধ্য হয়ে হযরত 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজ শেষে সুন্দর নামাজওয়ালা লোকটি বলতেছে, আমি জানি মানুষের মধ্যে আমি প্রসিদ্ধ সুন্দর নামাজ পড়ি, দূর দরাজ থেকে সফর করে মানুষ আমাকে দেখতে আসে, এটা আমার নলেজে আছে। মাওলানা থানভী আজ আমাকে দেখতে এসেছেন এখানে। আজ যে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, শুধু এই 2 রাকাত নামাজ যদি তিনি আমাকে দিতে রাজি হন, আমি আমার সারা জিন্দেগির সকল সুন্দর নামাজ তাকে দিয়ে দিব। এত দামি কেন 2 রাকাত নামাজের? তাকে জিজ্ঞেস করা হলো, তো মোকাম্মল আজ কামালে কি সিতি, তো মোজাম্মল আজ জামালে কি সিতি, তো মোজাম্মল আজ জামালে কি সিতি। ও আশরাফ আলী, দাওরায়ে হাদিস তুমি পড়েছ, আমরাও পড়েছি, যে সমস্ত কিতাবাদি তুমি পড়েছ আমরাও পড়েছি। তোমার দ্বারা এত খেদমত, এত কিতাব লেখা চলছে, আমাদের দ্বারা চলছে না, ব্যবধান কোথায়? জবাব দিলেন, মাম্মু কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মু জাম্মাল আজ জামালে হাজিয়াম, মাম্মু জাম্মাল আজ জামালে হাজিয়াম। ও প্রশ্নকারী, এগুলো আশরাফ আলীর কৃতিত্ব নয়। আশরাফ আলীর হাজি সাহেবের জুতার ধুলার বরকত সৈয়দুত তায়েফা হযরত হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহু তাআলার জুতা সোজা করা আশরাফ আলীর ভাগ্যে জুটেছিল। সেই জুতা সোজার বরকতে আশরাফ আলীর দ্বারা এ কাজ হয়। ও জুতা সোজা তোমরা করতে পারোনি, তাই তোমার দ্বারা এত কাজ হয় না। মাম্মু কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মু জাম্মাল আজ জামালে হাজিয়াম। বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করলে ফল পাওয়া যায় বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন বিজ্ঞ ডাক্তার মিলাইয়ে দেন, যার মাধ্যমে আমরা আত্মার চিকিৎসা করে উভয় জাহানে ধন্য হতে পারি।